হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। যেহেতু 12টা বেজে গেছে তাই গুড আফটারনুনই বললাম। তো আমি সকাল থেকে উঠে বিছানার চাদর ফাদর চেঞ্জ করা, ঠাকুর ঘরেরটা গতকালকেই করে দিয়েছিলাম, আজকে বেডরুমেরটা করে দিলাম। টুকটাক এবার চাদর ফাদর তুললে দেখবে পুরো ধুলো ধুলো হয়ে যায়। ডাস্টিং করলাম বেডরুমটা, আবার পরশুদিনই করেছিলাম, আবার আজ করলাম। তো করে টোরে তারপরে আমি রান্নাঘরে এসেছি, ক্ষীরোদ কাতলাটা বানাচ্ছি। মাসি এসেছিলো আজকে, বাট ক্ষীরোদ কাতলাটা মাসি যেহেতু জানে না, তো ওই জন্য ওটা আমিই বানাচ্ছি। তো যাই হোক, চলো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। অ্যান্ড হ্যাপি কালী পুজো। কালকে কালী পুজো আমি জানি, বাট ওই দিওয়ালি ভাইবটা তো অন হয়ে গেছে। হ্যাপি দিওয়ালি তোমাদের সকলকে। এই যে মাছ ভাজা সাদা তেল, আর তার মধ্যে 1.5 স্পুন ঘি মিশিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো, 1.5খানা টমেটো দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এইখানে ভাজা কাতলা মাছ রয়েছে। এটা পরে দেবো, তার আগে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে মশলা বলতে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমার শেষ হয়ে গেছিলো, তাই গোটা গরম মশলাটাকে আমি নিজে হাতে থেতো করে দিয়েছি আর কি, ওই হামাল দিস্তে ভালো করে গুঁড়ো করে দিয়েছি। আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে রয়েছে দুধ, যার মধ্যে 1/2 টেবিল স্পুন ময়দা মেশানো রয়েছে। এইটা এবার যাবে টমেটোটা ভালো করে, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এই দুধটা, ময়দা মেশানো দুধটা দিয়ে দেবো। তারপরে আমি মাছটা দেবো, দিয়ে তারপর নুন মিষ্টি দেখে নামিয়ে দেবো। সো দিস ইজ হাউ মাই ক্ষীরোদ কাতলা লুকস। এবার নুন মিষ্টিটা ব্যালেন্স করে আমি নামিয়ে দেবো, হালকা একটু চিনি দেবো। সব কাজ বাজ ছেড়ে ঘর দোর মুছে গাছে জল টল দিয়ে আমি চলে এসেছি পার্লারে, একটু আইব্রোসটা করাবো, ব্যাস হয়ে যাবে। হয়ে গেছে আইব্রোস। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান টান করে পুজো দেবো। ছাদে ফুল টুল সবই নিয়েছে, আজকে সব কাজই তাড়াতাড়ি হয়ে গেছে। আমি তো ফ্ল্যাটে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে স্নান করলাম, স্নান টান করে ঠাকুরকে সুন্দর করে পুজো দিলাম। সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। শায়নের জন্য ওয়েট করছি, শায়ন এখনো আসেনি, ও গেছে হেয়ার কাট করাতে। ও এলে তারপর দুজন মিলে লাঞ্চটা করে নেব। এই যে এসছে এখন চুলদারি কেটে, দেখি এদিকে এদিকে। কি করলি তুই এটা? কি করব, কি ভেবে তুই এটা করেছিস? হালকা ফুলকা কাটতে লাগে। হালকা ফুলকা? তুই বুঝবি না এগুলো, না কাটলে অসুবিধা। মায়ের সাথে হায় কত বছর খানেক বাদ তো কাটলাম। এ বাবা, বুধবার দিন আমার বন্ধুর এনগেজমেন্ট। মাথায় ছিল না, ওটা ভুলে গেছি, তাহলে কাটতাম না। খুব ভালো হয়েছে, খুব ভালো ছবি কি উঠবে, হবে, খুব ভালো ছবি উঠবে। খারাপ লাগবে না, দুদিন দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে। আর ওরা আমাকে এরকম দেখবে, ওরকমই তোরই ডেলি দেখে। আমার বন্ধু তো তোকে দেখেছে। দেখিয়েছে, আমি ওকে দেখেছি। ইস, নট ব্যাড, ঠিক আছে। নট ব্যাড, ওয়ার্স্ট। আপনার এখানটা কি ফেটে গেছিল? সায়ন গেছে স্নানে, আর আমি খাওয়া দাওয়ারগুলো গরম করে বসলাম। তো চলো তোমাদেরকে একবার আজকে ভূত চতুর্দশী স্পেশাল মেনুটা দেখিয়ে দিই লাঞ্চের। এখানে ক্ষীরোদ কাতলা, যেটা তো তোমাদেরকে দেখালাম। এখানে হচ্ছে এটাকে কি বলে, থোরই বলে আই গেস, থোর। আর এখানে এটা হচ্ছে 14 শাক, আর এটা হচ্ছে ইয়ে রয়েছে। আমি না ছোট বাটি পাচ্ছিলাম না, আমি এটার মধ্যে টিফিন বক্স পাচ্ছিলাম না, রাদার কাছে। তারপরে মনে পড়লো ওটা তো বার করাই হয়নি, এটা নতুন মিনিসো থেকে কিউট টিফিন বক্স কিনেছি কাছে। এটা হচ্ছে আমের চাটনি, এটা কালকে বানিয়েছিলাম। তো চলো আমি খেতে বসি, সায়ন চলে আসবে। পৌঁছলাম, যার কোনো ভিডিও করিনি, রেস্ট নিচ্ছিলাম। তারপরে প্রিয়াঙ্কা এলো, ওই ঘরে রয়েছে। অ্যান্ড তারপরে ছাদে গেলাম, ওকে গাছগুলো দেখালাম, দেখিয়ে ঘরে, সারা ঘরে প্রদীপ জ্বাললাম। এই যে এইসব জায়গাতেও প্রদীপ জ্বাললাম, জেলে টেলে কিছুক্ষণ থাকলাম। প্রদীপগুলো মোটামুটি নেবার দিকে চলে এসছে, এবার এখন বেরোচ্ছি, বসে যাবো চা খেতে, তারপরে বাড়ি যাবো। ম্যাডাম এসছে আজকে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। আর সানগ্লাসটা পরে নিয়ে বলবো বল। হ্যাপি দিওয়ালি। না ঠিক আছে। এই যে এগুলো জ্বালিয়েছিলাম, একটা দুটো এখনো জ্বলছে। এটা শেষের দিকে, এটাও শেষের দিকে নিভে যাবে, এটাও তাই। বাইরেগুলো দেখিয়েছিস? হ্যাঁ, কালকেই দেখিয়েছি।
কি কালকে রান্নার মাসে আসবে না ফোন? না না, উনি ভুল করে ফেলেছিল। এই যে শায়ন এমন এমন সুন্দর আজকে মেকওভার দিয়ে এসছে যে খোলা চুলে রাখলে শাইনকে মনে হচ্ছে সেই তো ক্লাস 12। আমি তো দেখে প্রথমে শকড হয়ে গেছি, আমি তো শুয়েছিলাম বসে পড়েছি আমি ওকে দেখে। আমি ভাবছি এটা কি দেখছি আমি। ও গেম খেলছিল, ও এসে আমার ঘরেই বসেছে। ও হুট করে দেখা করতে এসে এসে ওকে দেখে ও উঠে বসেছে। এইবার চুলে ভ্যাক্সটা দেওয়াতে একটু তবুও মনে হচ্ছে মুখটা একটু পদের লাগছে। তো অবভিয়াসলি তো দুদিন দেখতে একটু অভ্যাস হয়ে যাবে। ছি ছি ছি, এত বড় স্টেপটা নেবার আগে তোর ভাবা উচিত ছিল না একটু? তুই এত বড় কি করবো, স্টেপের কি আছে? আমি আমার গোপ কেটেছি, কি ভাববো, কাকে নিয়ে ভাববো? আমার কথা ভাবতি। পারলাম না। তুই বড় চুলটা কেটে দিতিস। আমি জিজ্ঞেস কর, শায়নকে জিজ্ঞেস কর, মা কালী দিব্যি বলে এই কথাটা সেম আমি বলেছি। তুই নেড়া করে হয়ে আসলে আমি কোনো অবজেকশন জানাতাম না। এটা মানা যায় না হঠাৎ করে। মেনে নাও ভাই, মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। অল ইজ ওয়েল। ওহ ওয়াও। বাহ বাহ বাহ, সুন্দর কাজ। দে দে দে। চলে এসছি আমরা চা খেতে, শায়ন গেছে চা অর্ডার করতে। এই যে একদম পিৎজা হাটের উল্টো দিকেই আমরা চা খাচ্ছি, বাড়ি থেকে সামনে। একদমই সামনে। হ্যাঁ, প্রিয়াঙ্কা এই জাস্ট 5-7 মিনিট আগে বেরিয়ে গেল, আর এখন শায়নও চলে এসছে। চলো আমিও বাড়ি যাই। এই যে মিস্টার নো গোপ, হ্যাঁ, বললাম মিস্টার নো গোপ। চলো। রাতের বেলা বাড়ি এসে মেহেন্দি পরলাম, স্টেন্সিলগুলোকে লাগিয়ে শায়ন আমাকে হেল্প করলো। অ্যান্ড খুব ভালো রঙটা এসছে। এই মেহেন্দিটা খুব ভালো, এটা বোধ হয় খুব সম্ভবত কাবেরি মেহেন্দি। তো এটা পুজোর সময় কিনেছিলাম অ্যান্ড ভালোই চলছে বেশ। তো যাই হোক, এর সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকন দিয়ে ক্লিক করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে দিওয়ালি স্পেশাল ভিডিওর সাথে।